তারপরে এটাকে একটু উল্টায় দিলে, এই প্যাটার্নটা উল্টায় দিলে কি হয়ে যায়, ইভিনিং স্টার হয়ে যায়। ইভিনিং স্টার, মর্নিং স্টার এগুলো নাম মনে রাখার কোনো দরকার নেই, শুধু DRC, ডোমিনেন্স, রিজেকশন, কনফিউশন, এটা মনে রাখবেন। আর ক্যান্ডেলগুলো আপনারা পড়বেন, সাপোর্টে রেজিস্ট্যান্স আঁকায় বসে আছেন, এই ক্যান্ডেলটা কি বলতে চাচ্ছে। কারণ বলে দিলাম যে ইভিনিং স্টার এরকমটা হলে ডাউনে নেবেন, কিন্তু কেন ডাউনে নেব, রিজনটা কি? রিজনটা হচ্ছে মার্কেট কোথায় যাচ্ছিল, আপে যাচ্ছিল। যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো, এরপরে আরেকটা সেলার ক্যান্ডেল চলে এসেছে। এটার পরে যখন আরেকটা সেলার ক্যান্ডেল চলে এসে, তার মানে কি এখন থেকে সেলারের এন্ট্রি। এবং এন্ট্রিটা স্ট্রং না লিনিয়ার, এটা আমাদেরকে কে বলে দেয়, এই ক্যান্ডেলের বডি সাইজগুলো বলে দেয়। বুঝতে পেরেছেন? যখন সেলার এন্ট্রি হয়ে গেছে তখন আপ ডিরেকশনে ট্রেড নেওয়া হবে বোকাম। ঠিক আছে, এটা আবার রিয়েল মার্কেটে। কোন মার্কেটে? রিয়েল মার্কেট। আবার ওটিসি মনে করিয়েন না। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা বেশিরভাগ ইউজ করবেন কোথায়? রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট টিপস অ্যান্ড ট্রিক্স আলাদা। রিয়েল মার্কেট, কারণ রিয়েল মার্কেট বন্ধ থাকলে আপনারা কী করবেন? প্র্যাকটিস তো করতে হবে। কেউ রাতে সময় পান, কেউ সকালে, তখন ওটিসি মার্কেটে আপনারা ট্রেড নিতেছেন, নেন, সমস্যা নেই। কিন্তু রিয়েল মার্কেটে বেশি বেশি ট্রেড নেবেন। রিয়েল মার্কেট আপনার বুঝতে হবে। আচ্ছা যাও, তো এই যে এই ধরনের প্যাটার্নটাকে বলা হয় মর্নিং স্টার, এটাকে বলা হয় ইভিনিং স্টার। এটার কাজ হচ্ছে যখন এটা সাপোর্টে গিয়ে তৈরি হবে, আপনি আপডেশনের ট্রেড নেবেন। এখন কত মিনিটের ট্রেড নেবেন এটা আপনাকে আগে বসে বসে দেখতে হবে। আমি তো এটার রিয়াকশন থেকে পরেরটাতে নিতে পারি, 3 মিনিটও নিতে পারি, 9 মিনিটও নিতে পারি, 7 মিনিটও নিতে পারি। এখন এটা আপনাকে দেখতে হবে, কারণ আপনি না দেখলে আপনি কী শিখবেন? ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন মনে থাকে, ঠিক আছে? এটা 7টা 6টা প্রফিট এরকম একটা স্টার্টার দিয়ে দিলে আপনার হবে না। আপনাকে শিখতে হবে ইচ অ্যান্ড এভরিথিং, যেহেতু অনেক লং টাইমের জন্য আপনি এটা নিতে চাচ্ছেন। আচ্ছা যাও, তারপর হচ্ছে এই প্যাটার্নটা যখন রেজিস্ট্যান্সে গিয়ে হবে, আপনি তখন ডাউনে ট্রেড নেবেন। বুঝতে পারছেন? মার্কেট ডাউনে আসবেই, হইতে পারে পরবর্তী 2টা গ্রিন ক্যান্ডেল দিয়ে পরে আসবে, অথবা 3টা গ্রিন ক্যান্ডেল দিয়ে পরে আসবে, কিন্তু ডাউনে আসবে। এটা হলে মার্কেট ডাউনে আসে। ঠিক আছে, এটা কিন্তু হয়ে আসছে অনেক দিন ধরে। আচ্ছা, আমরা যদি এখানে যাই, এখানে দেখতে পারবো যে মর্নিং স্টার এটা হচ্ছে কোথায় সবচেয়ে সলিড হচ্ছে, যদি গ্যাপ দিয়ে তৈরি হয়। সবচেয়ে সলিড হচ্ছে গ্যাপ দিয়ে যদি তৈরি হয়। এটা সাপোর্টে হয়েছে, আর সাপোর্টে হওয়ার পর আমরা কোন ডিরেকশনে ট্রেড নিব? আপ ডিরেকশনে। এটা হচ্ছে কে রে ভাই নয়েজ আসলে আপনার আনসার দেওয়ার দরকার নেই, কারণ অনেকে আছে। ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি শেখেন। ঠিক আছে, আমরা সামনে আগাই। মর্নিং স্টার, ইভিনিং স্টার, এইগুলা নাম মনে রাখার দরকার নেই। এগুলা হলে কি হয়, এই জায়গায় কি হচ্ছে ঘটনাটা, এটা আপনার জানতে হবে, এক্সপ্লেন করতে হবে। তাহলে দেখবেন ট্রেডিংটা আপনি বুঝতে শুরু করেছেন। যদি নাই বুঝেন কেন রেড হচ্ছে, কেন গ্রিন হচ্ছে, তাহলে তো ঝামেলা। মুখস্থ বিদ্যা দিয়ে কাজ চলে না। আচ্ছা, তো ইভিনিং স্টার, এই যে দেখেন মার্কেটটা আবে যাচ্ছিল, এখানে গিয়ে এই প্যাটার্নটা তৈরি হয়েছে। যখন এই প্যাটার্নটা তৈরি হয়েছে, মার্কেট কোন দিকে আসছে? ডাউনে। এখন আপনি এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল, কিন্তু আলটিমেটলি এই যে হাইটা, মার্কেটের হাই, একটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর একটা হচ্ছে মার্কেটের হাই, এই হাইটার থেকে মার্কেট ডাউনে আসা শুরু করছে, মূলত ডাউনে আসবে। এখন আপনাকে বসে বসে দেখতে হবে যে এই ক্যান্ডেল, যখন আমরা ক্যান্ডেল রিয়াকশন করবো, তখন আমরা বুঝতে পারবো যে এখানে এন্ট্রি নিব না এখানে এন্ট্রি নিব না এখানে এন্ট্রি নিব। ঠিক আছে, কিন্তু ডাউনে আসবে, এটা আপনার মাথায় থাকতে হবে যে এটা যেহেতু হয়ে গেছে, মার্কেট ডাউনে আসবে। ঠিক আছে, আমাদের তো এইগুলো রাখেন। গ্রিন, কিন্তু এখানে তো রেড। এখানে আমার একটা প্রশ্ন ছিল, জি জি বলেন। যে পিকচার লজিক্যাল গ্রিন আর ইভিনিং প্যাটার্নে এখানে রেড। সবার কথা কেটে কেটে আসতেছে কেন জানি আমার এখানে, কি করা যায়? একটু লিখে জানান তো, কষ্ট করে। কনফিউশন ক্যান্ডেল আসা দরকার, সেটা গ্রিন আর রেড কনফিউশন। এটা কনফিউশন বলতেছেন আপনি? অবশ্যই। কিন্তু এই তিনটা মিলে কি হয়েছে? এখন তিনটা মিলে এই প্যাটার্ন, এই কনফিউশন হওয়ার পরে যে কনফার্মেশন আসলো, ডাউনে চলে আসে মার্কেট। বুঝতে পেরেছেন? কনফিউশনে যখন হয় আমাদের কি দরকার পড়ে? একটা কনফার্মেশন দরকার পড়ে। জি স্যার, বুঝতে পারছি। জি জি স্যার। কনফিউশন স্টার প্যাটার্ন, যে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের অ্যাঙ্গেল না। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে আপনি ওইভাবে দেখেন, এই জন্য DRS আপনি মনে রাখবেন। কি রাখবেন? DRC। এটা কনফিউশনের পরে মার্কেট কোন দিকে যায় বুঝতে পারতেছে না ভাইয়ারা, তাই না? সেলারে বুঝতে পারতেছে না। পরবর্তী এটা কি দিল আমাদের? একটা কনফার্মেশন দিল। তার মানে কি মার্কেট এখন ডাইরেক্ট ডাউন ডিরেকশন আসার সম্ভাবনা বেশি। এখন এনগালফ করলে হয় পুরোপুরি, এটার মতো যদি হয় তাহলে স্ট্রং একটা প্যাটার্ন তৈরি হয়েছে এরকম। কিন্তু যেহেতু একটু উপরে আছে, হ্যাঁ, কনফিউশন ক্যান্ডেল এর ক্ষেত্রে কি ভাই বলেন? পুরোটা লেখেন, নিচে লেখেন। কথা যেহেতু বোঝা যাচ্ছে না, আপনারা লেখেন নিচে। আচ্ছা, এটা 50% যদি ক্রস করে, তাহলে আপনি বুঝতে পারবে এই প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আর পুরোটা, এটা যদি পুরোটা করে, তাহলে তো আপনি 100% শিওর যেখানে মার্কেট ডাউনে আসবেই। ঠিক আছে, এখন এইখানে অনেক সময় স্মার্ট মানি কাজ করে। স্মার্ট মানি যখন আপনারা শিখবেন, তখন বুঝতে পারবেন মার্কেটে কোন দিকে ট্র্যাপ আছে। ঠিক আছে, এটা রেড গ্রিন না, এটা কনফিউশন হইতে হবে, কনফিউশন ক্যান্ডেল হইলে হবে। রেড গ্রিন এটা তো ম্যাটার করে না। এখন আপনারা আরো যাচাই করার জন্য নিজের চোখ দিয়ে দেখবেন গ্রিন হলে কি হয় আর রেড হলে কি হয়। ঠিক আছে, প্র্যাকটিস কিসের জন্য? এখন কি রিয়েল ট্রেড নিচ্ছেন লাইভে, আপনার লাইভ অ্যামাউন্টে? না, প্র্যাকটিস চলতেছে। এখন অনেকে মনে করে কোর্স শেষে একবারে প্র্যাকটিস করবে, তাহলে আপনি পিছিয়ে যাবেন। কোর্স শেষে আমরা ট্রেড নেওয়া শুরু করে দেবো, আপনি এখনই প্র্যাকটিস করবেন। রেড হলে কি হয়, গ্রিন হলে কি হয়, নিজের চোখে দেখবেন। ঠিক আছে।